কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি অধিকাংশ মানুষ এবং অধিকাংশ জিনকে বানিয়েছি জাহান্নামের জন্য। অধিকাংশ মানুষ আর অধিকাংশ জিন বানিয়েছি জাহান্নামের জন্য। তো দুনিয়াতে গুনাহ ছোট হোক অথবা বড় হোক, জাহান্নামে যেতে হবে। গুনাহ করলে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে, যদি আল্লাহ তাআলা মাফ না করেন। যদি আল্লাহ তাআলা কি না করেন? মাফ না করেন, তাহলে জাহান্নামে যেতে হবে। এখন কোরআন এবং হাদিসে কিছু গুনার ব্যাপারে, কিছু আযাব শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, আকার ইঙ্গিতে শাস্তির কথা বলেছেন। যাদের শাস্তির ব্যাপারে ইশারা ইঙ্গিতে বলা আছে, কিন্তু কিছু শাস্তি আছে, কিছু গুনাহ আছে, কিছু গুনাহগার আছে যাদের ব্যাপারে আল্লাহ তাআলা সরাসরি জাহান্নামের কথা বলেছেন। সরাসরি কিসের কথা বলেছেন? জাহান্নামের কথা বলেছেন, আগুনের কথা বলেছেন। তাদেরকে আল্লাহ তাআলা আগুনে নিবেন, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিয়ে যাবেন। এদের মধ্যে প্রথম যে শ্রেণী, তারা হচ্ছে মুশরিক। তারা কারা? মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করেছে, শরীক স্থাপন করেছে, তারা সরাসরি জাহান্নামে, সরাসরি জাহান্নামে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শিরিক করে, মাজারে বাজারে, দরগায় দুর্গায়, পীরের পায়ে সেজদা করে, মানুষের কাছে সন্তান চায়, ভালো চায়, কল্যাণ চায়, এরকম কিছু লোক আছে না নাই? এরকম যারা মাজারে গিয়ে সেজদা করে, যারা আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ বলেছেন তাদের জন্য জান্নাত হারাম, ওয়ামাওয়াহুন নার, আর তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। তাদের ঠিকানা কোথায়? তাদের ঠিকানা হবে জাহান্নাম। ওমা লিয-যালিমিনা মিন আনসার, আর তারা কোনো সাহায্যকারীও পাবে না। নাউজুবিল্লাহ বলেন। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, এই দুনিয়ার ভিতরে যত গুনাহ আছে, সমস্ত গুনার ভিতরে শিরকের গুনাহ সবচাইতে মারাত্মক। শিরক হচ্ছে সবচাইতে মস্ত বড় গুনাহ। এর চাইতে খারাপ গুনাহ, এর চাইতে জঘন্য গুনাহ আল্লাহর এই পৃথিবীতে আর কোনো গুনাহ নাই। তার কারণ হলো, যেই বাবা সন্তান জন্মদান করেন, ওই সন্তান যদি তার বাপকে বাপ বলে ডাক না দেয়, দুনিয়ার কোনো বাপ খুশি হতে পারে না। মাকে যদি সন্তান মা বলে ডাক না দেয়, মা খুশি হতে পারে না। ঠিক তদ্রূপ আমাদের সৃষ্টি করেছেন কে? কে সৃষ্টি করেছেন? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা যদি সেই স্রষ্টাকে স্রষ্টা হিসাবে না মানি, আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা, রিজিকদাতা, সব কিছুর মালিক যদি আল্লাহকে না মানি, তাহলে বাপ যেমন নারাজ হয়, মা যেমন নারাজ হয়, আল্লাহ তাআলা ওই রকম ভাবেই বান্দার উপরে নারাজ হয়। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনে হাকিমে আল্লাহ তাআলা শিরকের গুনাহকে সবচাইতে বড় গুনাহ বলেছেন। হযরতে লোকমান, কোরআন শরীফের 33 নম্বর সূরা, এই সূরা যার নামে নামকরণ হলো, ওই লোকমান তার সন্তানদেরকে বলতেছেন, সন্তানদেরকে ডাকলেন, ডেকে বললেন, ইয়া বুনাইয়া
হে আমার কলিজার টুকরা বাবা দন সোনামণি শোনো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। নাউযুবিল্লাহ। শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। শিরকের চাইতে খারাপ গুনাহ আল্লাহর এই পৃথিবীতে আর একটাও নাই। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, শুধু তাই নয়, আল্লাহ তাআলা দয়ালু, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা তার বান্দার হাজারো গুনাহ মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। নাউজুবিল্লাহ বলেন। এজন্য যারা মুশরিক, যারা কি বলেন মুশরিক, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন তারা জাহান্নামী। অন্য কোনো শব্দ বলেন নাই। তারা কোথায় যাবে? জাহান্নাম, একদম ডাইরেক্ট আগুনে যাবে। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, শিরিক করলে হেদায়েত পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে জুলুমকে সংমিশ্রণ করেছে। এখানে জুলুম মানে শিরিক। জুলুম মানে কি? জুলুম মানে শিরিক। ঈমানের সাথে যারা জুলুমকে মিশ্রিত করে ফেলেছে তারা হেদায়েত পাবে না। অর্থাৎ যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে জুলুমকে শিরিক করে নাই, তারা আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা প্রাপ্ত আর আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। ঈমান আনছে, ঈমানের সাথে কি করে নাই? শিরিক করে নাই। ঈমানের সাথে কি করে নাই? শিরিক করে নাই। তাদের আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, এই জন্য যারা মুশরিক তাদেরকে আল্লাহ সরাসরি জাহান্নামে নিবেন, সরাসরি আগুনে দিবেন, এই কথা আল্লাহ বলেছেন। 2 নম্বরে যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন তারা সরাসরি জাহান্নামে যাবে, অন্য কোন শব্দ আল্লাহ ব্যবহার করেন নাই। এরা হলো কাফের। এরা কারা? বলেন বলেন। এরা কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। নিশ্চয়ই যারা আমার আয়াতকে অস্বীকার করেছে আর মিথ্যারোপ করেছে তারা হলো জাহান্নামের অধিবাসী। এই জাহান্নামে তাদের চিরকাল থাকতে হবে। নাউযুবিল্লাহ। কোথায় থাকতে হবে? জাহান্নামে। অন্য কোন শব্দ আল্লাহ ব্যবহার করেন নাই। আল্লাহকে যারা অস্বীকার করছে ওদের চাইতে বদনসিব, ওদের চাইতে কপাল পোড়া আকাশের নিচে জমিনের উপর আর কেউ হতে পারে না, হতে পারে না। আল্লাহকে যারা অস্বীকার করেছে তাদের ঠিকানা হবে জাহান্নাম। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, শুধু তাই নয়, কাফেরদের জান্নাতে যাওয়া কত কঠিন, যা কখনোই সম্ভব নয়। আল্লাহ তাআলা কোরআনে হাকিম একটা উদাহরণ দিলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল
আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা আমার আয়াত অস্বীকার করেছে, মিথ্যা আরোপ করেছে, আর পৃষ্ঠ প্রদর্শন করেছে, অহংকার দাম্ভিকতা প্রদর্শন করেছে, তাদের জন্য আসমানের কোনো দরজা খোলা হবে না, কোনো দরজা খোলা হবে না। আর তারা কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সুয়ের ছিদ্র দিয়া উট প্রবেশ না করে। শুইছেন নি? শুইছেন নি আপনারা? সুয়ের ছিদ্র ছোট না বড়? বলেন ছোট। সুয়ের ছিদ্র দিকে আঙ্গুল ঢুকবে? আল্লাহ তাআলা বলেন, যেই সুয়ের ছিদ্র দ্বারা আঙ্গুল ঢোকা সম্ভব নয়, আল্লাহ বলেন ওই সুয়ের ছিদ্র দিয়ে যদি উটও ঢোকা সম্ভব হয়, মানে সম্ভব না। সম্ভব নাকি? সুয়ের ছিদ্র দিয়া উট ঢোকা সম্ভব নয়। আল্লাহ বলেন সুয়ের ছিদ্র দিয়া উট ঢোকা যেমন সম্ভব নয়, একজন কাফের জান্নাতে যাওয়াও সম্ভব নয়। চিন্তা করছেন কি উদাহরণ আল্লাহ দিয়েছেন? অর্থাৎ কোন কাফের যারা ঈমান আনে নাই জান্নাতে যেতে পারবে না।